নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আমি অধ্যাপক ডক্টর শ্রী সুনীল শাস্ত্রী। আজ আমি আপনাদের সর্প সাপ যোগ কখন হয় জাতক জাতিকাদের সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যদি কোনো জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে মেষ অথবা বৃশ্চিক রাশিতে রাহু পঞ্চম স্থানে হয়, রাহু গ্রহ পঞ্চম স্থানে হয়, পঞ্চম স্থান অথবা লগ্নে মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়, লগ্নে মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়, অথবা পঞ্চমে রাহু বুধ কেতু অথবা মঙ্গলের দৃষ্টি থাকে, মন দিয়ে শুনুন, অথবা মঙ্গলের সাথে যুক্ত হয়, তবে সর্প সাপ যোগের সৃষ্টি হয়। আবার বলি, যদি কোনো জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে মেষ অথবা বৃশ্চিক রাশিতে রাহু পঞ্চম স্থানে হয়, পঞ্চম স্থান অথবা লগ্নে মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়, লগ্নে মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়, অথবা পঞ্চমে রাহু বুধ কেতু অথবা মঙ্গলের দৃষ্টি থাকে, অথবা মঙ্গলের দৃষ্টি থাকে, অথবা মঙ্গলের সাথে যুক্ত হয়, তবে সর্প সাপ যোগের সৃষ্টি হয়। এই যোগের কারণে জাতক জাতিকাদের সংকটের উপর নানা রকম বিপদের মুখে পড়তে হয় বা নানা রকম বিপদের সম্মুখীনও হতে হয়। জাতক জাতিকাদের বাড়িতে সন্তান তো থাকেই না, যদিও থাকে তাহলে সেই সন্তান রুগ্ন অবস্থা থাকে এবং সন্তান মৃত্যু খুব তাড়াতাড়ি হয়, সন্তানের অল্প আয়ু হয়, জাতক জাতিকারা সন্তান সুখ থেকে বঞ্চিত হয়। আজকে আমি সর্প সাপ যোগ নিয়ে আলোচনা করলাম, আশা করব অনেকেরই ভালো লাগবে। অনেকে যারা জানেন তারা ঠিক আছে, যারা জানেন না তাদের অনেকটাই উপকারে লাগবে। আমার চ্যানেলে যদি যারা নতুন, আশা করব তারা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পাবেন এবং আমি আপনাদের অনেক ভালো ভালো ভিডিও উপহার করতে পারবো এবং শিক্ষামূলক আলোচনা নিয়েই আলোচনা করব। আমি বেশিরভাগই আপনাদের শিক্ষামূলক আলোচনা দিয়ে থাকি এবং একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। যদি ভালো লাগে কমেন্টেও জানাতে ভুলবেন না। নমস্কার, জয় মা তারা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।